ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হযরতে আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলেন, কানা আবি ইয়াসমুরু মা আলী ইবনে আবি তালিব, কানা আলী ইবনে আবি তালিব ইয়ালবিসু সিয়াবা সাইফি ফিস শিতা ওয়া সিয়াবা শিতাই ফিস সাইফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বিভিন্ন জায়গায় সফরে বের হয়ে যাইতেন, ঘোরাফেরা বের হয়ে যাইতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, শীতকালে গরমের পোশাক পরিধান করতেন, গরমকালে শীতকালের পোশাক পরিধান করতেন। সাহাবায়ে কেরাম বলল, রে আলী, শীতকালে গরমের পোশাক গায়ে দাও, গরমকালে শীতকালের পোশাক গায়ে দাও, এটার কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও দুনিয়ার উম্মত, একদিন আমি খাইবারের যুদ্ধে আমি আমার চোখের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছি। আমাকে হুজুরের দরবারে আনা হয়, রহমাতুল লিল আলামিন থুতু মুবারক নিয়া আমার চোখে লাগায়া দেয়, আমার চক্ষু ভালো হয়ে যায়। রহমাতুল লিল আলামিন আমার জন্য দোয়া করে, আল্লাহুম্মা ইযহাব আনহুল হাররা ওয়াল বারদা ফামা ওয়াজাদতু হাররান ওয়ালা বারদা মুনযু ইয়াউমিল। এ সাহাবীরা, আমার রহমাতুল লিল আলামিন খাইবারের যুদ্ধে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হাত দিয়ে বলল, আল্লাহ, আমার আলীর গা থেকে শীত সরাইয়া দাও, আমার আলীর গায়ে থেকে গরম সরাইয়া দাও। ওই দিন থেকে আমি আলী শীতকালে কোন রকম শীত অনুভব করি নাই, গরমকালে কোন রকম গরম অনুভব করি নাই। এই কারণে আমি আলী শীতকালে গরমের পোশাক গায়ে দেই এবং গরমকালে শীতের পোশাক গায়ে দেয়। এটা রহমাতুল লিল আলামিনের জবান মোবারকের বরকতে।